আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি গড়িবাঙ্গা গ্রাম কাশিগাড্ডা ইউনিয়ন মনহদ্দি থানায় চলে আসছি। গ্রামের ভিতরে আসছি। চালাকচর আসছিলাম তো চালাকচর থেকে মাইকিং এর শব্দ শুনি না ভিতরে ঢুকেছি গ্রামের ভিতরে। মূলত এখন আজকে এখানে একটা ওয়াজ হইবে। গ্রামের নাম হচ্ছে গড়িবাঙ্গা যুব সমাজের উদ্যোগী ওয়াজ, বার্ষিক ওয়াজ। এখন ওয়াজ কি আজ জানি আমি এখন আসছি ভিতরে ঢুকছি তো এই কারণে ভিতরে আসছি তো এই কারণে দেখলাম গ্রামের ভিতরে আওয়াজ হইতেছে। প্রত্যেকটা এলাকায় ট্রাভেল মূল আইডিয়া গ্রামের ভিতরে একবারে ইউটিউবে ইউটিউবে ওয়াইফাই আছে নেট আছে এটা এক জায়গায় এখানে একটু দেরি হয়ে গেছে তো গ্রামীণ একবারে গ্রামের ভিতরে তো চলে আসছি। তো এখন আমি চালাকচরের দিকে চলে যাব, বাজারের দিকে চলে যাব। তো গ্রামের ভিতরে আসলাম, দেখলাম এখানে একটা ওয়াজ দিব। প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে এখন ওয়াজ হইতেছে। আমি আরো অনেকটি এলাকায় গেলাম, দেখা গেল এইভাবে মোটামুটি সব এলাকায় এখন এই সময় ওয়াজ হচ্ছে। গ্রামীণ ইয়ার উপরে ভিত্তি করে প্রত্যেকটা এখন দেখেন দেখা গেছে দেশ ইয়ার বিপ্লব 5ই আগস্টের পর এখন মোটামুটি সব জায়গায় ওয়াজ হইতেছে। মোটামুটি সব জায়গায় দেখা যাইতেছে কম বেশি। আমি মোটামুটি অনেকটি এলাকায় ইদানিং ঘুরতেছি, দেখতেছি সব এলাকায় কম বেশি ওয়াজ হইতেছে। এটা হচ্ছে গড়িবাঙ্গা এবং কাচিকাটা ইউনিয়ন, মানে পাশাপাশি দুইটা গ্রাম। একটু সামনে গেলে চালাকচর ইউনিয়ন, চালাকচর ইউনিয়ন সামনে। আমি চালাকচর যাবো, চালাকচরের বাজারে যাব। চালাকচর মোটামুটি দেখা গেল অনেক কিছু আছে। এখানে দেখলাম স্কুল আছে, কলেজ আছে, সব আপনার বাজার অনেক বড়। এটা আপনাদের দেখাইতে, এই গ্রামটা দেখাইতেছে আপনাদের গড়িবাঙ্গা গ্রাম কাচিকাটা ইউনিয়ন। এটা গ্রামের মেঠো পথ। এই এলাকায় ম্যাক্সিমাম দেখা গেছে কলা ক্ষেত, মানে চর এলাকা তো টিন সেট বাড়িঘর, কলা ক্ষেত এই সাইড এই বেশি কলা ক্ষেত, ম্যাক্সিমাম হচ্ছে কলা ক্ষেত। মানে মোটামুটি ভিতরে অনেকখানি ঢুকলাম তো কলা ক্ষেত দেখা গেছে অনেক সামনে যায় দেখা গেছে সবই। আমার এই যে এর একটা এখানে মেঠু পথ, কিন্তু গ্রামের রাস্তার ভিতর দিয়ে রাস্তার এটা একবারে ইয়া করা, ইডে সোলিং করা। ওটা অনেক ভিতরেই গ্রামের কলা ক্ষেত, বাঁশের জার। বিশেষ করে চর এলাকায় এই জিনিসটা বেশি দেখা যায়। নদীর সাইড তো, নদীর সাইডে এই সাইডে এসে বাঁশের জার, এই যে দেখেন বাঁশের জার। মানে এইটা চর এলাকায় প্রত্যেকটা গ্রামেই দেখা যাবে, প্রত্যেকটা গ্রাম হয়। বাড়ির পিছনে বাঁশের জার, সামনে কলা ক্ষেত, এইগুলি বেশি দেখা যায়। মোটামুটি আমার দেখাচ্ছি আপনাদের পুরোটা ইয়া নিয়ে। এখানে দেখা গেছে আবার ভিতরে কিছু সবজি বাগান করছে। অত ভিতরে যাওয়া সম্ভব না এখন। ভিতরে দেখা যাচ্ছে সবজি বাগান, ভিতরে সবজি বাগান করছে। এই যে দেখা যাচ্ছে একবার লেবু বাগান আছে, সবজি বাগান আছে, মোটামুটি অনেকখানি এলাকা জুড়ে। এখন ধান ইয়ার সময় তো, শীতের সময় বিভিন্ন সবজি সবজি ফলাইতেছে। এই যে এখানে মূলা ক্ষেত, এখানে মূলা, এখানে পানের ভর আছে, ওইদিকে যাব না। এই যে মূলা ক্ষেত, প্রত্যেকটা এলাকায় মোটামুটি কম বেশি এখন সবজি ফলাইতেছে। এই সাইড সব হয়েছে, এইগুলো মানে দান করছিল, দান করার পর এখন বিভিন্ন সবজি ফলাইবে, মূলা টুলা ফলাইবে, কিছু ইয়া করছে। কলা ক্ষেত দেখা যাইতেছে, সামনে আর তো যাইতেছি, দেখা যাক কি কি দেখাইতে পারি।
মানে গ্রামের নামটা অদ্ভুত, অনেক এলাকায় যাইতে গ্রামের নামগুলি একটু অদ্ভুত অদ্ভুত লাগে। নতুন যারা শুনে একটা গ্রামের নাম, এটা মনে হয় হিন্দু এলাকা ছিল, মানে নামটা শুনে না, নাম রয়েছে কি গরিবাঙ্গা, কি নামটা একটা জটিল লাগতেছে। সামনে এসে ধরেন লেবু বাগান, একটু আস্তে হাঁটতাছি। লেবু বাগান, বিভিন্ন বারজা, অনেক সুন্দর লাগতেছে। লেবু বাগানটা দেখেন, মিঠু পথ, বিশেষ করে চর এলাকায় এইটাই ফিরে রাস্তাঘাট থাকে। আগে যেমন কাঁচা রাস্তা ছিল, এখন এটা সোলিং করছে। এখন তো মেম্বার চেয়ারম্যানরা কাজ কি, কোন দিক দিয়ে টাকা কামাই খালি। আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে সব এলাকায়, এটাই হচ্ছে বড় কথা। দেখা যাচ্ছে লেবু বাগান।